সূরা ফিল আমরা যারা অল্প আয়াত অল্প কিছু সূরা জানি এবং এভাবে নামাজ পড়ে আসছি, আমার মনে হয় সবাই আমরা যত অল্পই জানি না কেন সূরা ফিল, আমাদের গ্রামগঞ্জে সাধারণত বলে আলাম তারা সূরা, এই সূরাটি আমরা জানি, বহুল আলোচিত সেই হিসাবে আমরা ধরে নিতে পারি বা বহুলভাবে পঠিত। এই সূরাটি আমার কাছে খুব বিস্ময়কর। অনেকগুলি বছর গেছে আমার এর রহস্য উদ্ঘাটনে। রহস্য এজন্যই বললাম যে আমি বুঝতে পারছিলাম না ঠিক কি কথা বলা হয়েছে এখানে, কেনই বা এরকম ভাবে বলা হলো। মানে রহস্যটা একটি সূরার ভেতরকার কাহিনী। রহস্য বলতে যে একটা সূরার ভেতরকার কি বোঝানো হচ্ছে। কেননা আল কোরআনে একটা কথা বলা হয়, আল কোরআন সম্বন্ধে বলা হয়েছে, স্বয়ং আল্লাহ বলেছেন যে কেউ এটাকে টাচ করতে পারবে না, এটাকে স্পর্শ করতে পারবে না, বা ইতিপূর্বে কেউ করেনি, কেউ এটা টাচ করতে পারবে না। এটি খুব ভয়ঙ্কর কথা। টাচ কথাটা তো আমরা বুঝি, হাত দিয়ে ছুঁয়ে দেখা। আমি অবশ্য টাচের আগে যে কথাগুলো বলেছি ওই ভিডিওগুলো যদি দেখা থাকতো তাহলে ভালোই হতো। যে টাচ, কেন ওটাকে টাচ করা যায় না? টাচ আসলে তিন ধরনের। আমরা দূরত্বের ক্ষেত্রে তিন ধরনের ধরে নিতে পারি। ধরে নিলাম খালি চোখে একটি বস্তুর অবয়ব আছে, একটি গোলাকার, যেমন একটা ফল, একটি জীবধারী জিনিস, অন্য একটি নিষ্প্রাণ জিনিস। এই প্রত্যেকেরই একটা আমরা খালি চোখে একটা অবয়ব দেখতে পাই, একটা মেজারমেন্ট দেখতে পাই। এই মেজারমেন্টটা করতে পারাতে এক ধরনের টাচ। আমি যদি বলি এখান থেকে সূর্যটা বা চন্দ্রটা দূরে আছে, অমুক অমুক দূরে আছে, অত এত এত দূরে আছে, বা অমুক থেকে অমুক এত দূরে, এই যে কথাগুলো আমরা বলি এটাই একটা করে টাচ। তিনটা এজন্যই যে যখন আমাদের অবয়বগত যে আমাদের ধারণা যে এটি গোলাকার বা এটি এত বড়, এই ধারণাটার একটা সীমা আছে, সেই সীমাটা পর্যন্ত যেটা, অর্থাৎ আমরা সোজা কথা একটা বস্তুর আকার আকৃতির সর্বশেষ যে প্রান্ত, এটা হচ্ছে মধ্যম মানের। আর ওই বস্তুটির কেন্দ্রটি হচ্ছে হলো সর্বশেষ। এটা তৃতীয় ধরনের, তৃতীয় নম্বর বলতে পারি, ৩ নম্বর টাচ। প্রথমটা কোথায় হলো? প্রথমটা হচ্ছে উভয়ের মধ্যে যদি দূরত্ব থাকে, যেমন চন্দ্র থেকে সূর্যের যে দূরত্ব, এটি ফার্স্ট টাচ। বিজ্ঞানে এটা আছে, রসায়নে এটা পড়ানো হয়। সেখানে দেখবেন যে স্পর্শ বল কথাটা আছে, কিছুটা ওই রকম যা বলা হয়েছে ওখানে, ওটা আমাদের বলতেই হবে। ওটা রসায়নই বলুক বা সাধারণ মানুষই বলুক, বলতেই হবে আমাদের, কেন এছাড়া উপায় নেই। তাহলে সূরা ফিলকে টাচ করা সম্ভব কিনা? আমার গবেষণায় আমি দেখেছি টাচ করা সম্ভব নয়। আল কোরআন সম্বন্ধে বলা আছে যেটি লাউহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। এটা আর একটা ভয়ঙ্কর কথা। লাউহে মাহফুজে, তাহলে সেটা এমন একটা জায়গা, যে জায়গাটাতে কিভাবে মেজারমেন্টটাকে কন্ট্রোল করা হয় যেখান থেকে, সেই জায়গায় কাহারও পৌঁছারই কথা নয়। কেননা মেজারমেন্টটা করতে গেলে সেখানে আপনার কাছে পৌঁছাতে হবে।
আমি 1 সেন্টিমিটার মাপবো, তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমাকে যেতে হবে। এটাই মেজারমেন্ট। আমার এই ভিডিওগুলি সম্বন্ধে সবাই যে কথাটা বলে থাকেন যে কিছু কথা বোঝা যায় না। হ্যাঁ, এটা একটা সত্য কথা। বিজ্ঞান নিজে যতটা বুঝবেন, তাতে যে কঠিন একটা সিচুয়েশনে আপনি পড়বেন, হয়তো নিজের কাছেই নিজেকে দুর্বোধ্য মনে হবে। তেমনি বিজ্ঞান নিজে বোঝা যত কঠিন, তার থেকে বড় কঠিন কাউকে বোঝানো। এটা আমি প্রায়ই বলে থাকি। তাহলে এই সূরাটি যদি আমি সহজ ভাষায় দিতে চাই, তাহলেও অনেক কঠিন লাগবে। আবার গাণিতিক ব্যাখ্যা কিংবা ড্রয়িং এর মাধ্যমে যদি আমি দিতে যাই, তা সেটাও হবে আরো কঠিন, যদিও এটি সত্য। সূরা ফিল সম্বন্ধে অনেকের কাছেই, সাধারণ মানুষের কাছে মনেই হবে না যে এটা কঠিনের আবার কি। কিন্তু হাদিসে বা হাদিসের আলোকে, কোরআনের আলোকে যদি আমরা এটা ব্যাখ্যা করি, সেটা দেখা যাবে এটার অর্থ হবে ব্যাপক। তাফসীরকারগণ এই জন্যই বিভিন্ন শব্দ দ্বারা এটাকে বিশেষায়িত করেছেন। আমি বিজ্ঞান জগৎ থেকে বলছি, অথবা আমাদের একটা নিজস্ব স্টাইল বা ধারা, যাই বলি না কেন, সেটা আমাদের এখানে ফুটে উঠবে। আমি চেষ্টা করব যাতে সহজে বলা যায়। এই সূরাটি নাজিল হওয়ার পরে যতটুকু আমি জানি, তদানীন্তন আমলের যারা কবিতা রচনা করত, সেই সমস্ত কবিগণ, তারাও চেষ্টা করেছে। তার একটি কবিতা আমি প্রথম 2-1 লাইন জানি, যে তোমরা মানে সেও রচনা করবে, সে চেষ্টা করেছে। এটা একটা সূরা হলো, এটা আল কোরআনের একটা আল কোরআন, বা এটা একজন স্রষ্টার মতো একজনের কাছ থেকে এটা এসেছে, এটা তার লাগেই। বিষয়টা এরকম ভাবে আমি পড়েছি বা জেনেছি। এখন সে ব্যক্তি কবিতা লিখলো এভাবে, তোমরা হাতি দেখেছো? হাতি, তার একটা সুর আছে, হাস্যকর। অথচ এটা যে কত মারাত্মক সূরা, যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন, উনি নিজেই বুঝবেন যে কিভাবে এই সূরাটাকে সাজানো হয়েছে। এটি নিছক কোনো কবিতা নয়। এখানে আছে বিজ্ঞানের জটিল সব বিষয়াবলী। আমি অবাক লেগে গেছি, কি করে এটা সম্ভব কোনো মানুষের পক্ষে শুধু হৃদয়ঙ্গম করা, বুঝতে সক্ষম হওয়া, এটাই তো কঠিন। আমি অন্য সূরার কথা অন্য সূরার কথা এখানে আনবো না, আপাতত সাইডে রাখতেছি। শুধু এই সূরাটিই প্রমাণ করে যে একজন রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, তার উপর এটি অবতীর্ণ হয়েছে। এই যে অবতীর্ণ হওয়া, এটি যাত্রার কাছে হওয়ার কথা না। এই সূরাটি কয়েকটি বিজ্ঞানের থিওরিকে ধারণ করে। এখন প্রশ্ন হলো, এখানে তাইরান আবাবিল বলা আছে, ঝাঁকে ঝাঁকে পাখি। আবার হাতির কথাও বলা আছে, কিন্তু নামকরণ করা হয়েছে হাতি। কেন? বিরাটত্ব, হাতির একটা বিরাটত্ব আছে। বিরাট, সে বড়, তার পায়ের নিচে পড়লে পিষ্ট হতে হয়, তার দ্বারা বড় ধরনের কাজ সমাধা করা সম্ভব। সে একটা চলমান প্রাণী, সে কারো ক্ষতি না করলেও শুধুমাত্র পায়ের নিচে পড়ে গেলেও তার ক্ষতি হবে, যে পড়ে যাবে তার ক্ষতি হবে। তার লোডটা এত বেশি, ওজন বেশি। এই কথাটি এখানে তুলে ধরা হয়েছে, এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে আমরা এই সমস্ত বড় কোনো শক্তি বা বড় কোনো জীবের মাধ্যমে বা জিনিসের মাধ্যমে আমার উপর আক্রমণ চলে আসা, এটা আমার জন্য খুবই ভয়ের ব্যাপার। বাদশাহ আব্রাহা
এবং বাদশাহী হোক বা একজন গভর্নরই হোক, বিভিন্নভাবে কথাটা আসে, এটা আমাদের কাছে খুব বেশি বড় ব্যাপার না। কথা হচ্ছে তার যে আয়োজনটা, আক্রমণের যে ধরনটা, যে ব্যবস্থাপনা, সেটা আসলে খুবই সেই সময়ের তুলনায় বড়। তাহলে এখনকার তুলনায় কি ছোট? না, আমি তা বলছি না। বিষয়টি তা উপস্থাপন করে না। এখানে ঘটনাটা অন্যরকম। ঘটনাটা এরকম যে এটা আসলে খুবই বিস্ময়কর। কেন থিওরিগুলি চিরস্থায়ী। পদার্থবিজ্ঞানের থিওরিগুলি এমনভাবে এসেছে বিশ্বে, অনেক গবেষণার মাধ্যমে এসেছে এবং একটা গাণিতিক একটা কন্ডিশনকে অবশ্যই ফুলফিল করতে হয়েছে। গাণিতিক সমস্যা, গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণ না হলে আপনি ফিজিক্সের একটি থিওরি বলতে পারেন না, কেন সেটি গ্রহণ করা হবে না। আমার সবচেয়ে বিস্ময় লাগে, একমাত্র মহান রাব্বুল আলামিন ছাড়া কখনই সম্ভব নয় বেশ কটি থিওরিকে একত্র করে একটা পরীক্ষার মাধ্যমে তা প্রকাশ করা। এটা কখনই সম্ভব নয়, এটা অসম্ভব। তিনি তো রহমান, তিনি তো রহিম। এতগুলি জীব তিনি ধ্বংস করে দিয়েছেন, এতগুলি জীবকে তিনি একটা চিহ্নের মাধ্যমে বুঝিয়েছেন যে আমি এই করে ফেললাম। এটা এখানে উপযোগ্য বিষয়। আমাদের জন্য এই মেসেজটাই আল্লাহ দিয়ে দিলেন সূরা ফিলের মাধ্যমে, যার জন্য দেখা হয়ে দেখা দেখা হয়েছে, যার জন্য বলা হয়েছে কি দেখনি বাহে রাসূল, আপনি কি দেখেননি বস্তিওয়ালাদের সাথে আপনার প্রভু কি আচরণ করলেন? অথচ ঘটনাটি রাসূলের জন্মের পূর্বে। আমরা একটু হলো পড়ে নেই একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই আপনার পালনকর্তা হস্তী বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? দেখেননি? তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায়। এটা আপনারা অন্যান্য তাফসীরও পাবেন। সবাই একই কথা বলেন যে ওনার তো তখন জন্মই হয়নি, তুমি দেখলেন কেমনে? পরে বলা হচ্ছে, পরের কথাটা যদি আমরা আসি, আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? এখানে কায়দাহুম কথাটা বলা আছে। এখানে কায়দা অবশ্য কৌশল এ জাতীয়, কিন্তু মানে চক্রান্ত, দূরভিসন্ধি। কেন ভালো উদ্দেশ্যে তারা আসেনি। তাহলে তারা কি ভালো উদ্দেশ্যে এসেছিল? না। কিন্তু তারা একটা চক্রান্ত, একটা বিশাল একটা উম বলতে গেলে সমস্যা তৈরি করা আ মনোমার বাঞ্ছা নিয়ে তারা এসেছিল। পরে বলা হচ্ছে ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তাইরান আবাবিল। এই কথাটা আমরা আগে শুনেছিলাম যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। আসলে না। এটা হলো ঝাঁকে ঝাঁকে পাখির কথা বলা হচ্ছে। এখন ভালো, আলেমগণ এটা গ্রহণ করেছে, এইভাবেই বলছেন। আমরা আগে তাই জানতাম। কি ধরনের? ছোট পাখি, বড় পাখির কথা এখানে বলা নেই। ঈগল পাখি, বাজ পাখি, কিংবা আহ, আরো যেগুলো বড় আছে কাক,
চিল, শকুন এ জাতীয় পাখি না, ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসেছে। আমি দেব পরের যে পর্বটা আসবে আল্লাহ রহম, সেখানে আমি একটা বেশ একটা গাণিতিক ফরমেশন নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? যে আরসালা আলাইহিম তাইরান আবাবিল। পরের কথাটা আসতেছে তার মিহিম বিহিজরাতে মিন সিজিল। যারা কি করলো? নিক্ষেপ করলো, ছুঁড়ে মারলো, কঙ্কর পাথর ছুঁড়ে মারলো সেই হাতিগুলোর। অবশ্য পোড়া মাটির শেষ অংশ যে এটা সেদিয়ে তৈরি পাথরের কথা বলা আছে। যাই হোক আমরা ওটা যাব না। কেউ বলে যে কঙ্কর নিক্ষেপ করেছেন, কেউ বলছেন অনুবাদে এভাবে আমি পড়েছি যে পোড়া মাটি, একদম ঠনঠনে পোড়া মাটির একটা ছোট ছোট এই দিয়ে আমরা যে আঁকির শব্দ ব্যবহার করি গ্রামে গঞ্জে, বা আহ, ইট ইট যখন শেষ হয়ে যায়, পুড়তে পুড়তে একদম ঝাঁঝরা হয়ে যায়, এটাই আসলে একদম আহ, উম, যার পরে আর আগুন তার কাজ করেই না। এগুলো কথার মানে অবশ্যই আসবে তার মিহিম বিজরাতে মিশেছে। পরের কথাটা হলো হাজা আলাহুম কাসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। যারা উদ্ভিদ বা উদ্ভিদ জাতীয় বা কি বলে ঘাস জাতীয় খাবার খায়, এমন সব প্রাণী অনেকক্ষণ ধরে ঠেস ঠেসে করে ফেলে এবং পরে সে জাবর কাটে, আবার ওটাকে বের করে আনে। মানে চাবানোর পরে আবার চাবানো হয়, ফলে সেটা হয়ে যায় সেই আহ, আহ, আপনার চর্বির মতো, চর্বি একটা এর মতো, মানে ঠিক একটা পিঠা সদৃশ বা একদম চ্যাপ্টা আকার ধারণ করে দেওয়া হয়। এমনটাই করা হয়। একদম ঘাসের যে ডগা আছে, সে ডগাকে ছোট ছোট করে কেটে ফেললে যে অবস্থা হয় এরকম। মানে বড় কোনো আকার রাখা হয় না, এমন কোনো অংশ নাই যেটাকে পিষিয়ে ফেলা হয়নি, একেবারে পিষিয়ে ফেলা হয় সে চর্বিত আহ, তৃণার মতো। আমরা যদি বলি যে কিছু অংশ বাদ গেছে, না, সবগুলোকেই যার উপরে আক্রমণ চালানো হয়েছে পাখির দ্বারা, সেই বস্তুগুলো আসলে বা সেই জীবগুলো আসলে চর্বিত তৃণের মতো হয়ে যায়। তো আমরা এটা বলতে পারি যে এই কথাটি বা কেন মহান রাব্বুল আলামিন লাহুল মাহফুজে রাখবেন। ওটা তো একটা সাধারণ ঘটনা মনে হচ্ছে। আব্রাহা আসছেন, আছে, সে আব্রাহা আক্রমণ করবে, তারপর আক্রমণ সফল হয়নি, এই কথাগুলি আমরা অহরহ শুনি। এটা একেবারেই বহুল আলোচিত, এর মধ্যে কোনো কথা নেই। এমন কোনো ওয়াজকারী নেই আমার মনে হয় যে তিনি জীবনে অন্তত অনেকবার এটা না বলেছেন, একবার বলেননি। বিভিন্ন জায়গায় একই বক্তা অনেক জায়গায় অনেকভাবে বলেছেন এটাকে। তার মানে এটা আমাদের কাছে একেবারে সত্য। আহ, মানে আমরা যে জানি এটা বিষয়ে যে আমাদের ধারণা আছে, এটা একেবারে সত্য যে বাদশাহ আব্রাহা যখন আসলো, তখন মুত্তালিব, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি জানতে পারেন যে তার উটগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো আনতে তিনি চলে যান এবং তার সঙ্গে কথা হয়। আব্রাহা বলে যে
আমার যেটা ধারণা ছিল তার যে একটা সৌম্য মূর্তি, একটা গর্জিয়াস একটা ফিগার তিনি, এ এটিকে তিনি এটিকে অ্যা মানে কাজে লাগাতে পারতেন বা এটির একটা উপস্থাপন তার এর ভিতরে যে একটি স্ট্রেংথ বা একটা ক্ষমতা এটা আসলে আব্রাহাকে দেখানো হয়নি। আব্রাহা সেটাই চাচ্ছিল যে আমাকে দেখে। কেননা এর আগেই আব্রাহা একখানে প্রতিরোধের সম্মুখীন হয় এবং তাকে পরাজিত করে চলে আসে। কারণ ওই ট্রাইব গুলো বিভিন্ন রকমের যে গোত্রগুলো আছে বা বংশগুলো আছে এরা আসলে যে ধর্মই পালন করুক কিন্তু তারা এটা জানতো যে অমুকখানে একটা আহ, ঘর আছে বা একটা উপাসনালয় আছে যেখানে তাদেরও মূর্তি আছে, তাদেরও দেবী আছে। অর্থাৎ সবাই চাচ্ছে যে এটা রক্ষা পাক, যদিও তাদের ওই আহ, বিষয় যারা ওই সমস্ত ইবাদত করে থাকে, ওই সমস্ত দেবদেবী তাদের কোনো ক্ষমতা নেই, এটা তারা জানে। অথচ ওগুলোর ইবাদত তারা করে। সমস্যাটা এরকম ছিল। ফলে বাধ্য হয়েই ওই ব্যক্তিগুলোকে আব্রাহার সামনে দাঁড়াতে হয়। তার যে দেবতা সে তো অরিজিনালি তার স্রষ্টা নয়। অতএব সে কি করবে? সে না পারবে তাকে বাঁচাতে, না পারবে সে যে একটা মূর্তির অবয়ব নিয়ে বসে আছে, সে তার 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 অবয়বটাকে সে রক্ষা করতে পারবে না। কারণ সে গুড়িয়ে দেবে একদম সবকিছু। এটা আব্রাহার ইচ্ছা। কারণ আব্রাহা যে উপাসনালয় তৈরি করেছিল সেখানে মানুষ যায়নি। এরা তার রাগ। আরো দু একটা রাগ থাকতেই পারে। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমাদের অত খোঁজ করার মনে হয় দরকার নেই। আর থাকলে কারো যদি এই বিষয়টা জানা থাকে তাহলে তিনি সেটা বলতেই পারেন। এগুলো এই সূরার আসলে ভেতরকার কথার ক্ষেত্রে কাজে দেবে না। যার জন্য আমি ওগুলোকে ওভারলোড করে যাচ্ছি বা একটু এড়িয়ে যাচ্ছি। মুত্তালিব, মুত্তালিব বলেই বসেন। যেহেতু এখানে আব্রাহা একটা প্রশ্ন করেছে তাকে যে আপনি কাবা শরীফ রক্ষা করার বাদ দিয়ে বা ওটি বিষয়ে আপনি কিছু বললেন না, অথচ বলতেছেন উটগুলো আমার দেন। অথবা আপনার প্রতি আমার সম্মান বোধটা কমে গেল। আপনি এত বড় একটা দায়িত্বে আছেন, ঠিক কথাগুলো এরকমের তাফসিরে এসেছে। দেখা গেল তার উত্তরটাও তাৎক্ষণিকভাবে মুত্তালিব দিয়ে দিলেন যে এই উটগুলোর মালিক আমি, আর কাবা ঘরের মালিক একজন আছেন, তিনি তার ঘর রক্ষা করবেন। এখানে একটা কথা আছে। কথাটা হলো এরকম যে কোনো ব্যক্তি যদি খুব শক্তিশালী হন এবং তার আশপাশের লোকজনের উপর তিনি যদি প্রভাব বিস্তার করেন, এই বিষয়টি খুবই ঠুনকো। যে কোনো সময় তার প্রভাব প্রতিপত্তি ধুলায় মিশে যেতে পারে। এটা বিশ্বজুড়েই আছে এবং এই ঘটনাগুলি নানান রঙে নানান রূপে আছে। মুত্তালিবও এর বাইরে নন। যার ফলে মুত্তালিবকে তিরস্কারের সম্মুখীন হতে হয়। ভিন্ন মাত্রার তিরস্কার। নবী রাসূলগণের সময়েও অনেক অনেক নবী রাসূলের আ আ বলতে গেলে সবারই, অনেক রাসূলের না বললাম। তাদের সবারই এই তিরস্কারের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এখানকার তিরস্কারটা ঐরকম না। কেননা
আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরে এসে সবাইকে বলেন তো তোমরা পাহাড়ে যাও, সবাইকে শেষ করে ফেলবে। ওরা শুধু কাবা শরীফই ধ্বংস করবে না, মক্কা নগরীকেই শুধু ধ্বংস করবে না, তোমরা আসলে বাঁচতে চাইলে ওখানে যাও। কিন্তু সত্যিকার অর্থেই অন্য অন্য নবীর ক্ষেত্রে যদি খুব কাছাকাছি সময় নবীর ক্ষেত্রে দেখা যায়, সেখানে কিন্তু নবীগণ কি বলতেন এরকম সিচুয়েশনে, এটা আমরা বুঝতে পারছি না। কেন ওখানে যে ঘটনাটা ঘটতেছে, যে কথোপকথন ঘটতেছে, সেখানে নবী হলে কি করতেন? এখানে সেই সমস্যাটার কথা আমি বলছি যে মুত্তালিব গ্রামের বা তার মহল্লার বা তার এরিয়ার বা মক্কার যে অঞ্চলটাই তিনি ভালোভাবে করায়ত্তে রাখুন, সেটা বড় প্রশ্নের কথা হচ্ছে যে তিনিও কিন্তু তাদেরকে রক্ষা করতে পারলেন না। তিনিও বাধ্য হলেন সরে যেতে। অথচ নিরাপত্তার বিষয়টি খুবই জটিল। ইসলামের নিরাপত্তাটা খুবই জটিল বিষয়। যার জন্যেই স্বয়ং আল্লাহ তার প্রিয় হাবিবকে জানিয়ে দিচ্ছেন, আপনি কি দেখেননি? এই কথাটা আসছে। কিভাবে মিশে দেওয়া হলো হস্তি বাহিনীকে বা হস্তিওয়ালাদেরকে। কেননা ওটা ছিল একটা ওই এলাকার জন্য একেবারে নতুন এবং ভয় ধরানো। কেন হাতি দিয়ে যুদ্ধ সেই সময় হয়েছে কিনা এমনটা আমি পাইনি। সেটাও বড় প্রশ্নের কথা হচ্ছে এদের তো নেই। মক্কায় যারা কাবা ঘরের পরিচর্যা বা কাবা ঘরকে কেন্দ্র করে একটা যে বলয় গড়ে উঠেছে, সেখানে কিন্তু এটা পাওয়া যায় না। তাদের মধ্যে এটা পাওয়া যায় না। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।